কিরে, পেট ভরেছে? আর একটু খাবি? না না মাহুত দাদা, আমার পেট ভরে গেছে। খিদে পেলে আমাকে ডাকবি। হ্যাঁ গো মাহুত দাদা, তোমাকে ডাকবো। আমার বারে বারে খিদে পায় বলে ছোট মাহুত দাদা খুব রাগ করে। কেন? রাগ করার কি আছে? এত বড় একটা শরীর তোর, কত বড় পেট, তো খিদে তো পাবেই। কিন্তু ছোট মাহুত দাদা খুব বকেছে আমাকে, বলেছে আবার খেতে চাইলে মারবে। সে আবার কি? হ্যাঁ গো মাহুত দাদা, কালই বলেছে আমাকে। তুমি আমাকে মারবে না তো মাহুত দাদা? রাগ করবে না তো আমার উপরে? না না, আমি রাগ করব কেন? আমি তোকে খুব ভালোবাসি। সেই কোন ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি। তোকে ছাড়া আমার এক দণ্ড চলে না। তোকে ছাড়া আমি থাকতেই পারবো না। আমিও তোমাকে খুব ভালোবাসি মাহুত দাদা। আজ কিন্তু খুব ভালো করে খেলা দেখাতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। ঠিক আছে, তুই খা, আমি এখন আসি। একটা কথা ছিল মালিক। হ্যাঁ বলো। ওই হাতিটাকে নিয়ে বড় মাহুত দাদার এত কিসের বাড়াবাড়ি কে জানে। সেই কোন ছোট থেকে ওকে নিয়ে খেলা দেখায়, তাই ওকে একটু বেশি ভালোবাসে। সে আপনি যাই বলুন মালিক, ওই হাতিটাকে নিয়ে এত বাড়াবাড়ি ভালো না। কিন্তু তোমার এরকম মনে হচ্ছে কেন? আমার মনে হয় ও আপনার এই সার্কাসটা হাতাতে চাইছে। মানে? তবে আর বলছি কি, আজকাল হাতিটা তো ভালো করে খেলাও দেখাতে পারে না। আমার মনে হয় এটা বড় মাহুতের কারসাজি, বাজে খেলা দেখিয়ে সার্কাসের বদনাম করা, আর তারপরে সুযোগ বুঝে সার্কাসটা হাতিয়ে নেওয়া। তাই তো, এটা তো ভেবে দেখিনি। তবে আর বলছি কি মালিক, এখন থেকে সাবধান হন, নাহলে পরে মুশকিল। রে, চল চল, এখনো তো আসল খেলাটাই বাকি। আর পারছি না মাহুত দাদা, খুব ঘুম পাচ্ছে। এখন ঘুম পাচ্ছে মানে? চল চল, খেলা দেখাবি। রোজ তোর ঘুম পেয়ে যাচ্ছে দেখছি। জানি না মাহুত দাদা, খাওয়ার পরেই ঘুম পেয়ে যায়। আগে খেলাটা দেখিয়ে নে, তারপরে ঘুমাবি। পারছি না মাহুত দাদা, আর পারছি না। আজ আর খেলা দেখাবো না, আমি চলে গেলাম। কি ব্যাপার বলো তো? প্রতিদিনই তোমার হাতি তো খেলাই দেখাতে পারে না। হাতির খেলাই এই সার্কাসের মূল আকর্ষণ। সেখানে এই খেলাই যদি রোজ খারাপ হয় তাহলে তো মুশকিল। আমার মনে হয় এটা কারো কারসাজি। আমার হাতিকে অসুস্থ করে দেওয়া হচ্ছে। মানে? প্রত্যেকদিন খেলার আগে ও খাবার খায়, তারপর ঘুম পেয়ে যায় ওর। এসব বাজে কথা রাখো, এসব তোমার বাহানা। আমি বুঝি তুমি তলে তলে কি মতলব করছো, সব আমার জানা। সব তোমার ষড়যন্ত্র। এসব কি বলছেন আপনি? আমি আমি সেই কবে থেকে এই সার্কাসে কাজ করছি। সার্কাস আমার ধ্যান জ্ঞান, আর আমি করব কিনা ষড়যন্ত্র? সব তোমার ভালো মানুষের মুখোশ। ভালো সেজে তুমি আমার ক্ষতি করতে চাও। আপনি ভুল ভাবছেন মালিক। না না, আমি ঠিকই ভাবছি। যাও যাও, এবার কাজে যাও। আজ যেন তোমার হাতি ভালো করে খেলা দেখায়, সেটা খেয়াল রেখো। কিরে, কাজ কতদূর? চেষ্টা করছি। আরে চেষ্টা করলে হবে না, তাড়াতাড়ি কাজ হাসিল করতে না পারলে মুশকিল হয়ে যাবে। এই কাজ তো আর একদিনে হবার নয়, বেশ কিছুদিন সময় তো লাগবেই। খাবারে ঘুম পাড়ানি ওষুধ মিশিয়ে মিশিয়ে জানোয়ারগুলোকে অচৈতন্য করে দিতে হবে। একটু সময় তো লাগবেই। আরে তাড়াতাড়ি কর, জানোয়ারগুলোকে অচৈতন্য করে ধরে নিয়ে যেতে হবে। তারপর বিদেশের বাজারে এদের চামড়া দাঁত বিক্রি হবে চড়া দামে। আমরা বড়লোক হয়ে যাব। তাই তো হাতির মাহুত সেজে ঢুকেছি, যাতে কাজটা করতে পারি। তবে ওই আসল মাহুত আর ওই হাতিটাকে এখনো পুরোটা কবজা করতে পারিনি। খুব ঝামেলা করছে বুঝি? ওই আর কি, হাতি আর মাহুতের খুব ভাব। হাতিটার খাবারে যে কেউ ওষুধ মেশাচ্ছে সেটা ওই মাহুতটা টের পেয়ে গেছে। যদিও মালিককে অনেকটা কবজা করে এনেছি, এবারে মাহুতটাকে ভাগাতে পারলেই শান্তি।
আরে যা করার তাড়াতাড়ি কর। আজও তোমার হাতি খেলা দেখাতে পারলো না। ছি ছি, সবাই হাসাহাসি করছে। আমার সার্কাসের এতদিনের সুনাম সব ধুলোয় মিশে যাচ্ছে। আমি তো আগেই বলেছি মালিক যে ওর খাবারে কিছু মেশানো হচ্ছে। শুধু ও কেন, এই সার্কাসে আরো যেসব পশুরা আছে তাদের প্রত্যেকের খাবারে কেউ কিছু মেশাচ্ছে। আমি লক্ষ্য করেছি, খাবার খাওয়ার পরেই ওরা কেমন ঝিমোয়। আবার বাজে কথা। এইসব তোমার কারসাজি। আমার থেকে এই সার্কাস হাতানোর মতলব। আমি এত বছর এই সার্কাসে আছি, আপনি তাও আমাকে বিশ্বাস করেন না? না, করি না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আর যেন তোমার মুখ না দেখতে হয়। এই সেই হাতিটা আজও খেলা দেখানোর সময় ঘুমিয়ে পড়েছিল। ব্যাস, মালিক রেগে আগুন দিয়েছে আজ বড় মাহুতকে বার করে। বাবা বাবা বাবা, এ তো ভালো খবর। তাহলে আজ রাতে কাজ সেরে ফেললেই তো হয়। হ্যাঁ একদম, আমি সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এবার মালিকটাকে বেঁধে ফেলতে পারলেই হলো। চল চল, কাজ সারি গিয়ে। আচ্ছা, এই তাহলে ব্যাপার। আমার মাহুত দাদাকে চক্রান্ত করে ফাঁসিয়ে এই সার্কাসের ক্ষতি করার মতলব। তখন ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই সুযোগে আমার মাহুত দাদাকে বার করে দিয়েছে। মাহুত দাদাকে খুঁজে বার করতেই হবে। আমার এত বছরের পরিশ্রম আনুগত্যের এই দাম দিল। কেউ সার্কাসের খুব বড় ক্ষতি চাইছে, কিন্তু সেটা আমি আটকাবো কি করে? আমার কথা তো মালিক বিশ্বাসই করছে না। মাহুত দাদা, ও মাহুত দাদা, কোথায় তুমি? আরে, এটা এটা হাতির গলা না? এত রাতে ও জঙ্গলে কি করছে? এই তো, এই তো আমি এখানে। তুমি এখানে বসে আছো মাহুত দাদা? শিগগিরই চলো, সার্কাসের খুব বিপদ। ওরা মালিককে বেঁধে ফেলবে। এসব কি বলছিস তুই? কারা মালিককে বেঁধে রাখবে? ছোট মাহুত দাদা আর একটা লোক। তুই এসব জানলি কি করে? আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। ওরা ভেবেছিল আমি ওষুধ মেশানো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। আমি চোখ বন্ধ করে ওদের সব কথা শুনেছি। তোমার নামে মালিকের কাছে মিথ্যে বলে তোমাকে বার করে দিয়েছে। আজ রাতেই ওরা বাকি সবাইকে ঘুম পাড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যাবে আর বেচে দেবে। বলছিস কি? সত্যি বলছি মাহুত দাদা। ওই ছোট মাহুত দাদা বাজে লোক। সে রোজ আমার খাবারে ওষুধ দিত যাতে আমি খেলা দেখাতে না পারি। তুই যে এসেছিস, তোকে কেউ দেখেনি তো? না গো মাহুত দাদা, আমি লুকিয়ে পালিয়ে এসেছি। চল চল, তাড়াতাড়ি চল। তুমি এই আমার পিঠে উঠে বসো, চলো। আমাকে খুলে দে বদমাস। একদম চুপ, বেশি কথা বললে খুব খারাপ হবে। এবার তোমার সার্কাসের সব পশুদের নিয়ে বাইরে বেচে দেব। তাই তো এতদিন ধরে তোমার সব পশুদের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখছিলাম। মাহুত ঠিকই বলেছিল, আমি ওর কথা বিশ্বাস করিনি। ওকে তাড়িয়ে দিয়েছি। ছি 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 ছি। তাই হয়তো এত বড় বিপদ এসে উপস্থিত হলো। ও থাকলে কোনোদিন এসব হতো না। ও জীবন দিয়ে সার্কাস রক্ষা করত। এখন আর তা হবে না। এবার আমাদের হাত থেকে এই সার্কাসকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি থাকতে এই সার্কাসের কোনো ক্ষতি হতে দেব না। এবার পালাবি কোথায়? বাবা বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও। ওরে বাবা, পড়ে গেলে যে মাথা ফেটে চৌচির হয়ে যাবে। ছেড়ে দাও আমাদের। তোরা ক্ষতি করবি আর তোদের ছেড়ে দেবো? তা হবে না। এবার তোর কি হবে? হাতি, তুই ওকে উপর থেকে নিচে ফেলে দে। ওরে বাবা, না না, বাবা বাঁচাও, বাঁচাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে ক্ষমা করো। তুমি সত্যিই সার্কাসকে ভালোবাসো।